আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রামীণ ব্যাংকের রেজাল্ট দিয়ে দিয়েছে অলরেডি শিক্ষানবিশ কর্মকর্তা, কেন্দ্র ব্যবস্থাপক, এই রেজাল্টগুলো সম্ভবত। আর প্রবেশনারি অফিসার পোস্টে পরীক্ষা হয়তো হবে বা সামনে ইন্টারভিউ হবে। আচ্ছা, আজকে ইন্টারভিউ বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের ড্রেস আপ কেমন হবে, কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তা চলুন কথা না বাড়িয়ে এটা শুরু করা যাক। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সম্পর্কিত যে কোনো আপনার পোস্টগুলোর জন্য আপনার এই ইন্টারভিউ সেশনটা আজকে আমি যেটা বলবো এটা কাজে দিবে। আচ্ছা, প্রথমে আসি ড্রেস আপের বিষয়টা আমাদের মাথায় আসে। ড্রেস আপটা ছেলে এবং মেয়েদের কেমন হবে? ছেলেরা অবশ্যই কোট টাই পরবেন, সাদা শার্ট পরতে পারেন, কালো প্যান্ট পরতে পারেন, কালো টাই পরতে সরি কালো কোট পরতে পারেন, টাইটা হতে পারে হালকা খয়েরি। তো এখন এক একজনের এক এক রকম চয়েস। সাদা শার্ট পরতে হবে এমন কোনো কথা নাই, আপনি অন্য কালারের শার্টও পরতে পারেন, আকাশি কালারের শার্ট অনেকে পরে, এগুলো পরতে পারেন, যেগুলো আসলে ম্যাচ করে পরতে হবে। অর্থাৎ আপনাকে যাতে একজন টোটালি প্রফেশনাল অফিসিয়াল একটা লুক চলে আসে আপনার মধ্যে। এটা গেল ছেলেদের বিষয়। আর বেল্ট এবং জুতা যেটা শু, এটা অবশ্যই ম্যাচ করে পরবেন। আর মেয়েদের বিষয়ে যেটা আছে সেটা বলি, সেটা হচ্ছে যে আপনারা যারা শাড়ি পরতে ভালোবাসেন, শাড়ি পরে আপনারা যাবেন, চুল অবশ্যই বেঁধে রাখবেন। আর কোনো অর্নামেন্ট ইউজ করবেন না। কানে ছোট্ট রিং দিতে পারেন, যেটা মেয়েরা দেয় প্রায় প্রায় সচরাচর। তা এটাই দিতে পারেন না, এছাড়া অর্নামেন্ট এগুলো ইউজ করার দরকার নাই। আর আপনারা কি বলে মেয়েদের স্যান্ডেল বা হিল পরে থাকেন সচরাচর, ওইভাবেই যাবেন আপনারা। আচ্ছা, এরপরে যদি আপনাদের ড্রেস আপ নিয়ে কোনো কথা হয়, তাহলে আমি গুগল মিটের অ্যাড্রেসটা দিয়ে দেবো। গুগল মিটে আপনারা আমার থেকে ফোন দিয়ে শুনে নিতে পারেন। আচ্ছা, এই গেল হচ্ছে ড্রেস আপের বিষয়। তারপরের বিষয়গুলো আসি। আচ্ছা, এখন কি কি পড়বেন, কি কি আসতে পারে সেটা একটা ফ্যাক্ট। আচ্ছা, প্রথমে আসি ইন্ট্রোডিউস ইউরসেলফ। প্রথমে ভাইভাতে গেলে আপনাকে এটা বসতে বলবে। কোনো প্যানিক হওয়া যাবে না ভাইভাতে, এটা মনে রাখবেন। কোনো ঘামা যাবে না, প্যানিক হওয়া যাবে না, আমতা আমতা করা যাবে না। এটা চাকরি হলে হবে, না হলে না হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনারা ইন্টারভিউ বোর্ডে যাবেন। আপনাকে সবাইকে জিজ্ঞেস করবে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এরকম কোনো কথা নাই, কাউকে কাউকে জিজ্ঞেস করবে। তো এখন আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফটা নিজের মতো করে সাজাবেন, নিজের খাতায় লিখবেন, খাতায় লিখে ওটা ট্রাই করবেন, বারবার ফ্লুয়েন্টলি বলার ট্রাই করবেন এবং এমনভাবে বলবেন যাতে আবার এটা মনে না হয় যে আপনি মুখস্থ করে আসছেন। এরকম বলবেন না। যেমন আপনার প্রথমে নাম থাকতে পারে, তারপরে আপনি কোথায় থেকে আসছেন সেটা বলতে পারেন, তারপরে বলতে পারেন আপনি কোথাও চাকরি করছেন কিনা, কারণ এটা একটা ইম্পর্টেন্স একটা ক্যারি করে আর কি। তারপরে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে পারেন এবং বাসায় কে কে আছেন, ওনারা কি করেন, এটা সংক্ষেপে বলতে পারেন। কারণ আপনাকে এত হিউজ পরিমাণ সময় দেওয়ার মতো সময় ওনাদের নাই, এটা ইন্টারভিউ বোর্ডে কারোর থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন বা কোন জেলার নাগরিক, সে জেলার বিখ্যাত ব্যক্তিগুলোর নামগুলো আপনি জেনে নেবেন, তাদের কর্মজীবনী এগুলো একটু জেনে নেবেন। তারপর হচ্ছে যে কোনো ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে কিনা, যেমন ধরেন কুমিল্লায় জায়গা আছে ময়নামতি, ময়নামতি সম্পর্কে হিস্ট্রি সম্পর্কে একটু জিজ্ঞেস করতে পারে। আবার যেমন ধরেন এখানে বগুড়াতে আছে হচ্ছে মহস্থানগড়, আবার পাহাড়পুর আছে নওগাঁতে। এই ধরনের হিস্ট্রিক্যাল প্লেস বা ইম্পর্টেন্ট জায়গাগুলো সম্পর্কে একটু জেনে নেবেন যদি আপনার জেলার মধ্যে এগুলো থাকে। আচ্ছা, এর পরবর্তীতে আসেন হচ্ছে সাবজেক্টিভের বিষয়ে। সাবজেক্টিভটা আপনি যেভাবে পড়ে আসছেন ভার্সিটিতে বা কলেজে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে যেগুলো পড়ে আসছেন, এগুলো একটু বেশি ভালো করে পড়বেন। আর কিছু কিছু গুরুত্বপূর্ণ টার্মস থাকে, টার্মসগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। যেমন ধরেন ইকোনমিক্সের টার্মস থাকতে পারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে। ম্যানেজমেন্টের কিছু টাস্ক থাকতে পারে, এআইএস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের দুই একটা অ্যাপসের নাম জিজ্ঞেস করতে পারে। এগুলো বড় পোস্টগুলোতে, যেমন আমি বলতেছি যে শিক্ষানবিশ কর্মকর্তা, এটা নবম গ্রেডে একটা পোস্ট, প্রবেশনারি অফিসার, এই পোস্টটা আপনাকে জিজ্ঞেস করতে পারে এই ধরনের সাবজেক্টে যদি আপনার পড়ে থাকেন রিলেটেড। আচ্ছা, এটা গেল আপনার সাবজেক্টের বিষয়ে আপনার জ্ঞান দিবেন, সে বিষয়টা সম্পর্কে গেল। এরপরে আরো কি কি যে বলার ছিল দেখি তো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার প্রফেশনাল কোশ্চেন, আমার মনে থাকে না তো, এগুলো নোট করে রেখে দিয়েছিলাম যেগুলো বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রফেশনাল কোশ্চেনটা হচ্ছে আপনার যে আপনি যেই প্রফেশনে এর আগে ছিলেন সেই প্রফেশন সম্পর্কে ভালোভাবে জানবেন, সেখানে কি কি দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো আপনার কিভাবে পালন করে আসছেন, সেই দায়িত্বগুলোর সাথে আপনার ব্যাংকের গ্রামীণ ব্যাংকের যে পোস্টে আপনি যাচ্ছেন এটা সম্পর্ক আছে কি না। আর আপনি যে পোস্টে ইন্টারভিউ দিতে আসছেন সেই পোস্ট সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন যে ওনারা এটা কি কি কাজ করে, আপনাকে দিয়ে কাজ করতে পারবেন কিনা, কিরকম কাজের প্রেশার, বিস্তারিত জেনে নেবেন। ওনারা যেটাই বলুক না কেন সবগুলো আপনি পজিটিভ অ্যান্সার দেবেন এটাতে। যতই বলুক কাজ থাক, প্রেশার থাক, এই থাক সে থাক, আপনি পারবেন কিনা, যে কোনো জেলায় পারবেন কিনা, সবগুলো ইয়েস, এবং আপনি কনফিডেন্টলি এগুলো অ্যান্সারগুলো দিবেন।
আচ্ছা, তারপরে অ্যাবাউট গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই যে ওয়েবসাইটে আমি ঢুকে আছি, এখানে গ্রামীণ ব্যাংক সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। এই যে অ্যাবাউট আস, এখানে অনেকগুলো এই যে মিশন আছে, ভিশন আছে, যা আছে এগুলো সব দেখে যেতে পারেন আপনারা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ওনাদের মিশন ভিশনটা হয়তো জিজ্ঞেস করে, আর ওনাদের যে ইন্ট্রোডাকশনটা এটা আপনার জিজ্ঞেস করে গ্রামীণ ব্যাংকে বর্তমানে শাখা কয়টা আছে বা আপনার কয়টা জোন আছে, এগুলো জিজ্ঞেস করতে পারে। ওনারা কিছু কোর্স অফার করে, ওনারা সামাজিক কী কী ওনাদের সার্ভিসগুলো কী কী আছে যেগুলো দেখে নেবেন। বেসিক লোন, তারপর ইয়াং এন্টারপ্রেনার লোন, এগুলো সবগুলো আপনি দেখে নেবেন। এই বিষয়গুলো আসলে প্রয়োজন। ইন্টারন্যাশনাল প্রোগ্রাম কী কী আছে ওনারা এটাও দেখবেন আপনারা। নিউজটা এত দেখার দরকার নাই, সর্বশেষটা দেখতে পারেন, আর লাগবে না, প্রয়োজন নাই। আর মান্থলি রিপোর্ট এটা আপনার দেখে যাবেন, একটু রিপোর্টটা দেখবেন, বা ওনাদের প্রফিটটা কেমন হয় বা ডিসবার্সমেন্ট কেমন করে, এই বিষয়গুলো একটু দেখে যেতে পারেন। তা এগুলো হচ্ছে ওভারঅল একটা আপনাকে আপনাকে প্রিপেয়ার করার জন্য এটা আমার ছোট একটা প্রয়াস এটা। আর এখানে অবশ্যই ইউর রেসপন্সিবিলিটি, আপনার যে রেসপন্সিবিলিটিগুলো হবে, আমি তো বললামই, এটা আবার বলতেছি, সেগুলো আপনি ভালো করে জেনে নেবেন। প্রয়োজনে আবার আপনি সার্কুলারটা পড়েন। তারপরে ওনারা একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করে, হোয়াই শুড উই হায়ার ইউ, আমরা কেন আপনাকে নেব। তা এই প্রশ্নটা আপনার রেডি করবেন, আপনাকে কেন হায়ার করা হবে। সেটা হতে পারে আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কারণে এই বিষয়গুলো জানেন, যেগুলো ওনাদের সাথে রিলেটেড, আপনার কর্মজীবনের সাথে গ্রামীণ ব্যাংকে, সেই বিষয়গুলো বলবেন। অথবা আপনি জীবনে কোথায় কোথায় কোন এক্সপিরিয়েন্সগুলো গেইন করে আসেন যেগুলো ওখানে কাজে লাগবে, সেই বিষয়গুলো বলবেন যে আমি এই বিষয়গুলো জানি, এই কারণে আপনারা আমাকে হায়ার করতে পারেন। এই প্রশ্নের অ্যান্সারটা অনেক ভালোভাবে আপনাকে দিতে হবে। আচ্ছা, এটা যে পোস্টে আপনি ইন্টারভিউ দেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা ফেস করাটা একটা আর্ট। আপনার জব হবে কি না হবে, এই প্রশ্নটা অনেকটাই আপনি নিজেই বুঝতে পারবেন কনফিডেন্টলি অ্যান্সার করলে। আচ্ছা, আর না, মার্কসের বিষয় আছে, মার্কসের বিষয় তো আপনার রিটার্ন মার্কস বা এগুলো মার্কসের এটা ডিফারেন্ট একটা ইস্যু। কিন্তু আপনি ইন্টারভিউ সেশনে তো আপনার মিনিমাম একটা বোঝার মতো একটা অবস্থা হয়। আচ্ছা, যাক, এই হচ্ছে সামগ্রিক একটা বিষয়। আর এখানে ইন্টারভিউ আসলে সবারই একরকম হবে এমন কোনো কথা নাই। কারো কারো ইন্টারভিউ অনেক জটিল জিনিস জিজ্ঞেস করতে পারে, কাউকে আমি এতক্ষণ যা বললাম এগুলো কিচ্ছু জিজ্ঞেস করবে না, কবিতা টবিতা জিজ্ঞেস করে পাঠিয়ে দিতে পারে। তা একজনের ইন্টারভিউর সাথে আরেকজনের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স মিলবে না। কিন্তু আমি যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিলাম, মানে এর বাহিরে আসলে চাওয়ার পসিবিলিটি খুব কম। ওভারঅল মোটামুটি সবই বললাম। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে অনলাইনে দেখবেন অনেক বাটপার আছে, ওরা আপনার বলবে যে আমার থেকে সিট কেনেন 100 টাকা, 50 টাকা, এই টাকা সেই টাকা, যে এখান থেকে কমন আসবে, এই সেই, এগুলো কখনো করতে যাবেন না। আপনি বেকার, আপনার এই অসহায়ত্বের সুযোগটা গ্রহণ করে ওরা হচ্ছে লাভবান হয়, আপনাকে নিয়ে ব্যবসা করে, বেকারদেরকে নিয়ে ব্যবসা করে। এই দেশে বেকারদেরকে নিয়ে একটা বিশাল বড় একটা বিজনেস, এই যে কোচিং, এই সেই, বই বিক্রি করতেছে, এটা সেটা, এত কিছু প্রয়োজন হয় না, কোনো প্রয়োজনীয় হয় না এত কিছুর। কিন্তু আপনাদেরকে ওরা বারবার এগুলো দেখাবে, বারবার অফার দিবে, দিয়ে হচ্ছে আপনার মাথাটা আরো নষ্ট করে দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, দিন শেষে ফলাফল শূন্য। বলবে যে এই পিডিএফটা পড়েন, খাদ্যতে আপনি এতগুলো মার্কস পাবেন, এই মার্কস, ভাই খাদ্য তো অত এই ভাই খাদ্যতে মার্কস পেয়ে আপনার লাভ নাই। আপনাকে দেখা গেছে যে 80টা প্রশ্নের মধ্যে আপনার 75টা কারেক্ট করতে হবে, ওই আপনি 5টা পারেন নাই, ওই দেখা গেছে আপনি আউট। তা ওখান থেকে আপনার 80% কমন পেয়ে কী লাভ হবে, বা আপনার ওই 70% কমন পেয়ে কী লাভ হবে। এই জন্য শুধু শুধু এগুলোতে আপনার টাকা নষ্ট করবেন না, ওই বাটপারদের কাছ থেকে অনেক দূরে থাকবেন, ওনাদের কাছ থেকে। তা এই হলো সামগ্রিক বিষয় ইন্টারভিউ সেশন নিয়ে। সবাই ইন্টারভিউটা ভালো করে দেন, প্রিপারেশন নেন। কখনো মনে করবেন না যে ইন্টারভিউ 2 দিন 1 দিন আগে দেখলে হবে, এমনটা এটা মনে করবেন না, প্রিপারেশনটা আগে থেকে নেন। আর চাকরি বাজার এখন আসলে খুবই কঠিন, একটা চাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট আসলে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ডাক পাওয়াটাও। এই কারণে সুযোগটা মিস করবেন না। আর যাদের দরকার নাই ওনাদের বিষয়টা আলাদা, ওনারা ইন্টারভিউ দিলেই কি না দিলেই কি। আর কারো কথা শুনবেন না, নিজে চেষ্টা করেন, নিজে আগানোর চেষ্টা করেন। কারণ আপনি নিজেকে হেল্প না করলে আপনাকে পৃথিবীর কেউ হেল্প করতে পারবে না। আর এলাকায় অনেক থাকে এরকম আপনাকে হেল্প করার জন্য না, আপনাকে আর ডুবানোর জন্য, আপনাকে হতাশ করে দেওয়ার জন্য, আপনাকে ডিমোটিভেট করে দেওয়ার জন্য অনেক পাবলিক থাকে। এগুলোর থেকে আপনারা 10 হাত দূরে থাকেন। তা সবার জন্য শুভকামনা রইল। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করেন, এই গুগল মিটে নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন কল দিয়ে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।